কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের মেজর আর মাইনর কোর্সের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পূর্ণ সেম। অর্থাৎ তুমি যদি প্রথম সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো, মেজর এবং মাইনর কোর্স তোমার সাবজেক্ট রয়েছে, তাহলে ভিডিওটি তোমার জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীরও কিন্তু এই মেজর এবং মাইনর কোর্সের আজকের এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করতে চলেছি। অর্থাৎ পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল কত নম্বরের পরীক্ষা, ইন্টারনাল থেকে শুরু করে আমাদের অ্যাটেন্ডেন্স, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে দেখে নিচ্ছি। তো চলো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। তো শুরুতেই আমরা আলোচনা করব মেজর এবং মাইনর কোর্সের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের ডিটেলসগুলো সম্পর্কে। আবারও বললাম, যদি তোমার মেজরে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকে তবুও এখন যে নিয়মটা আমি বলবো সেটা লাগু হবে। যদি মাইনরে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকে তাহলে এই নিয়মটাই কিন্তু লাগু হবে। তো যাই হোক, প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের আমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশান, মানে আমরা যে লিখিত পরীক্ষাটা অ্যাটেন্ড করব সেটা হচ্ছে 50-এর মধ্যে। কিন্তু এখনও প্রশ্নটা থেকে যায় যে 50-এর মধ্যে কতগুলো কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে, কত কত নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে হয়ে গেল প্র্যাকটিক্যাল, হয়ে গেল প্র্যাকটিক্যালের আমাদের থিওরি পরীক্ষা হয়ে গেল। থিওরি পরীক্ষা আমাদের 50-এর মধ্যে, প্র্যাকটিক্যাল পরীক্ষা 25-এর মধ্যে। তাহলে কত হলো? 75। ইন্টারনাল হচ্ছে 20 নম্বরের, অ্যাটেন্ডেন্স হচ্ছে 5 নম্বরের। টোটাল আমরা দেখতে পাচ্ছি 100 নম্বরের আমাদের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলোর পরীক্ষা। তোমার মেজর কোর্সে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকতে পারে, কিংবা মাইনর কোর্সে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকতে পারে। যদি তোমার মাইনরে এমন একটা সাবজেক্ট আছে, ধরো সেখানে প্র্যাকটিক্যাল আছে, তাহলে তোমার এই নিয়মটা লাগু হবে। আবার মেজরে যদি প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকে তাহলে এই নিয়মটা কিন্তু লাগু হবে। আর এই প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের টোটাল 2.5 ঘন্টার পরীক্ষা, যেটা থিওরি পরীক্ষা হবে, আর যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা এক্সাক্ট সেটা কিন্তু 5 ঘন্টার, বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা ডিটেলস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 20 আর অ্যাটেন্ডেন্স 5, এই 25 নম্বর কিন্তু কলেজ থেকেই দেওয়া হচ্ছে। তো একটা হিউজ নম্বর, এটা ভালো করে তোমরা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা হয়তো জমা করেছো, অ্যাটেন্ডেন্সের পাসের মধ্যে যেটা পাবে সেটা তোমাদের প্রাপ্য। আর যেটা এন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল তো আরও সহজ, যদি ভালো করে ফাইল বা জমা দিতে পারো, বা বিভিন্ন কলেজে এক্সাম টাইপের হতে পারে। এখানেও 25 নম্বর। তাহলে লিখিত পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতেছো, এন্ড সেমিস্টার পরীক্ষা যেটা থিওরিটিক্যাল সেটা হচ্ছে 50। ওকে, এবার আমরা আসবো নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই। তাহলে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, তারপরে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই ধরনের প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল নেই। তো এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে এন্ড সেমিস্টার পরীক্ষা, যেটা থিওরিটিক্যাল পরীক্ষা, সেটা হচ্ছে 75-এর মধ্যে লিখিত পরীক্ষা হবে। আর এই পরীক্ষাটা 3 ঘন্টা সময় দেওয়া থাকবে। এখানে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, যেহেতু প্র্যাকটিক্যাল সিলেবাস থাকে না। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকতেছে 20 নম্বরের, অ্যাটেন্ডেন্স থাকতেছে 5 নম্বরের। এখান থেকেও কিন্তু 25 নম্বর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্স থেকে দেওয়া হয়, ঠিক আছে? এবার আসি এই প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট আর নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা কী, মানে কতগুলো কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে, কত নম্বরের কোশ্চেনগুলো থাকবে, চলো দেখে নিই। তো যেমনটা শুরুতেই বলেছিলাম, মেজর এবং মাইনর সেম। তো চলো শুরু করছি। প্রথমেই আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টটার বিষয়টা, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের বিষয়টা শুরুতেই বলেছিলাম 50-এর মধ্যে লিখিত পরীক্ষা হবে। আর এই 50-এর মধ্যে সেকশন 1, সেকশন এ বা সেকশন 1-এ যেটা থাকবে সেটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের টোটাল 10টা কোশ্চেন আসবে, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। সেকশন বিতে থাকবে 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের 10টা আসবে, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 20 নম্বর। তারপরে 10 নম্বরের কোশ্চেন আসবে, 4টা উত্তর করতে হবে 2টোর, এখান থেকে 20 নম্বর। টোটাল 50 নম্বরের লিখিত পরীক্ষা। এটা নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, মানে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে, মেজরে হোক কিংবা মাইনরে। এবার আসি নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টে, যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল নেই। এখানেও কিন্তু 3টা সেটে কোশ্চেন পেপারটাকে ডিজাইন করা হবে। প্রথমেই 3 নম্বরের কোশ্চেন আসবে 10টা, উত্তর করতে হবে 5টার, এখান থেকে 15 নম্বর। 6 নম্বরের কোশ্চেন আসবে 10টা, এখান থেকে উত্তর করতে হবে 5টা, এখান থেকে 30 নম্বর। 10 নম্বরের কোশ্চেন আসবে 6টা, এখান থেকে উত্তর করতে হবে 3টা, টোটাল কিন্তু এখান থেকেও 30 নম্বর। তার মানে কি, মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে 13খানা কোশ্চেন লিখতে হবে। শুধুমাত্র 13খানা কোশ্চেন লিখলেই আমরা কিন্তু 75-এর পরীক্ষা অ্যাটেন্ড করে দেব। ওকে, এটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের।
আর প্র্যাকটিক্যালযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে 12খানা কোশ্চেন লিখতে হচ্ছে। 12খানা কোশ্চেনের উত্তর লিখলেই কিন্তু 50-এর পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য, একদম ভিডিও করে ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করা হলো, কতগুলো কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হচ্ছে। আর অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো মাস্টার ক্লাসে।